হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজা সমুদ্র খন্দকার, যে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইজিলি চেঞ্জ টাইম ফরম্যাট 12 to 24 আওয়ার্স অ্যান্ড 24 to 12 আওয়ার্স অন এমএস এক্সেল। অর্থাৎ কীভাবে এক্সেলের মধ্যে আমরা ইজিলিভাবে আমাদের যে টাইম ফরম্যাট সেটা আমাদের 12 থেকে আমরা 24 আওয়ার্সে আমরা চেঞ্জ করতে পারি, পাশাপাশি আমাদের 24 আওয়ার্স থেকে আমরা 12 আওয়ার্সে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কী করতে হবে, এখানে ধরেন আমরা প্রথমে কী করি, আমরা টাইম একটু লেখা নেই। তাহলে এখানে ধরেন আমরা 7 লেখার পরে আমরা কী দিলাম এ, তাহলে 7 a মানে কি, এখানে আমাদের 7 AM চলে আসবে। তো 7 a লেখার পরে আমরা এন্টার চাপ দিই। বাস এখন কি চলে আসছে, আমার এখানে 7 AM চলে আসছে। বাস আসার পরে এখন যদি ধরুন আমি নিচ দিকে টান দিই, এই ধরুন আমি নিচ দিকে টান দিলাম। বাস নিচ দিকে টান দেওয়ার পরে এখানে আমার কী চলে আসলো, 7-এর পরে 8 AM, 9, 10, 11, 12। তাহলে 12-এর পরে এখানে আমাদের পরে কি একটা চলে আসছে। তাহলে আমার এখানে কি চলে আসছে, 12-এর পরে চলে আসছে একটা, তারপরে 2টা 3টা এইভাবে পরে আমার চলে আসছে। তো এখন এটা আমার এখানে যে সিস্টেম আমার টাইমটা আসলো সেটা কি, যে আমাদের এখানে 12 ঘন্টা অনুসারে যে আমাদের টাইমটা, যে 12টার পরে একটা 2টা এইভাবে চলে আসবে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমাদের এই টাইমগুলোকে যে আমরা এখানে কি 24 যে ঘন্টা যে হিসেবে কাজ করবো সেভাবে আসবে, মানে 12 পরে 13, 14, 15 এইভাবে আসবে। তো ইন্টারন্যাশনাল টাইমে যে থাকে আমাদের 12 পরে 13, 14, 15 সেই অনুসারে আমরা নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য এখান থেকে আমরা কী করবো, প্রথমে টাইমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। বা সিলেক্ট করার পর আমরা চলে আসবো কোথায়, আমরা ফরম্যাট সেলে চলে যাবো। তাহলে ফরম্যাট সেলে যাওয়ার জন্য আমরা এই যে এখন নাম্বার এখান থেকে ক্লিক করে দিতে পারি, অথবা আপনারা এই যে এখান থেকে ফরম্যাটে যায় আপনারা এই যে ফরম্যাট সেল এখান থেকেও যেতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে মাউসের নাম্বার ক্লিক করে এই যে ফরম্যাট সেল এখান থেকে যেতে পারি। এছাড়া আপনারা কিবোর্ড থেকে Ctrl+1 আপনারা চাপ দিয়ে ফরম্যাট সেলে আসতে পারেন। বাস একভাবে আসলে হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+1 চাপ দিলাম, দেওয়ার পর আমরা এখানে ফরম্যাট সেলে চলে আসছি। আসার পরে এই যে এখান থেকে টাইম, আমাদের এই ক্যাটাগরি টাইম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখান থেকে বলছে আমরা কি নিব, যে আমাদের 24 আওয়ার্স অনুসারে কাজটা করবে। তা সেই ক্ষেত্রে এখানে দেখবেন আপনার 12টার পরে এই যে এখানে ধরেন 13টা দেওয়া আছে আমাদের, এই যে 13টা 30, এই যে 13টা 30, তাহলে আমরা এইটাতে নিতে পারি। অথবা তারপর আপনার যদি সেকেন্ড সহকারে চান যে এখানে কি আসবে, যে আপনার ধরেন আমার তো এখানে দেওয়া আছে কি, এই যে ঘন্টা আর মিনিট এই দুইটা দেওয়া আছে। এখানে আমরা চাই ঘন্টা মিনিট সেকেন্ড সহকারে আসবে। তা সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ধরেন এই যে এখানে কিন্তু নিচে দেওয়া আছে আপনার, যে এই যে এখানে ধরেন যে এই যে 13টা 30 এই যে এই ফরম্যাটটা নিতে পারেন। প্রথমে এটা নিয়ে দেখি, এই যে আমরা এইটা ক্লিক করলাম, যে 13টা 30 দেওয়া আছে। তাহলে এখানে আমরা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক। এখন ধরুন আপনার এখানে যে যাই আমরা এই যে 7, 8, 9, 10, 11, 12, 12-র পরে ধরুন 13 চলে আসছে, 13-র পরে 14, 15 এইভাবে এই যে 21। তো এখন যদি মনে করেন 21-এর পরে আমরা আরো নিচ দিকে টান দিই, ধরুন আমরা যদি আরো নিচ দিকে টান দিই, তখন 21-এর পরে 22, 23, তারপরে কিন্তু আমার 24 আসে নাই। তাহলে 23-এর পরে কি চলে আসে আমার এখানে 0। যখন আমরা 24 ঘন্টা অনুসারে এখানে আমরা কি করি, ঘন্টাটা আমরা করি হিসাব করি, তখন আমাদের 23-এর পরে কি চলে আসছে এখানে 0। তাহলে 0-র পরে আবার 1 থেকে শুরু। এখন নিচ দিকে টান দিলে 2-এর পর 3 এবার বাকিগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে এইটা আমরা এখানে ঘন্টা, আর আমরা এখানে কি মিনিটের গড় নিয়ে কি দেখলাম, যে আমাদের 24 আওয়ার্সে আমাদের 12 যে আওয়ার্সকে কীভাবে আমরা 24 আওয়ার্সে নিতে পারি, চেঞ্জ করতে পারি সেটা দেখলাম। এখন ধরুন আমরা এখান থেকে যদি চাই এটা কী করবো, আমরা এখানে সেকেন্ড সহকারে, তাহলে সেমভাবে এখানে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে কোনটা বসে দেখানোর জন্য এই যে 13টা 30 এই যে এখানে যারা সেকেন্ড সহকারে দেওয়া আছে আপনারা এটা সিলেক্ট করবেন, করার পর ওকেতে ক্লিক। বাস এখন ধরুন আপনার এই যে ঘন্টা মিনিট সেকেন্ড সহকারে কিন্তু চলে আসছে, যে সেকেন্ডের গড় সহকারে চলে আসছে। তাহলে এই যে এখানে এও কি করতে পারেন, আপনার 12 আওয়ার্সের মানে 12 ঘন্টাকে আমরা ইচ্ছে করলে এইভাবে, যে আমরা 12-র পরে 13, 14 এইভাবে 24 ঘন্টা অনুসারে আমরা ইজিলিভাবে চেঞ্জ করতে পারি। তো এটা আমরা দেখলাম। এখন এই যে আপনার 24 ঘন্টা অনুসারে হলো, এখন আবার চাই যে আমরা আগের মতো করে দেবো, মানে আমরা 24 ঘন্টা অনুসারে দেখলাম, এটাকে আমরা 12 আওয়ার্স আবার চেঞ্জ করে নিয়ে আসবো। তা সেই ক্ষেত্রে কী করতে হবে, এখন আবার আমাকে এখানে সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকতে হবে। বাস তারপরে এখানে আপনারা ফরম্যাট সেলে এখানে অথবা এই যে Ctrl+1 চাপ দিয়ে ফরম্যাট সেলে চলে আসার পরে আমরা টাইমে চলে আসবো। আসার পরে এখান থেকে এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে এটার পরে এই যে 1টা 30, তাহলে এই যে 1টা 30 12টার পরে একটা, তাহলে এই যে 1টা 30 যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো, করার পরে ওকেতে ক্লিক। বাস এই ধরনের এখন চলে আসলো। তাহলে চলে আসলো এখানে কি আমাদের এই যে 11টার পর 12টা, তারপরে যে একটা, কিন্তু আমাদের এখানে কি ঘন্টা মিনিট শুধু 2টা আসছে। কিন্তু আমাদের সেকেন্ড সহকারে নিয়ে আসতে গেলে আমরা এখানে যাব, বা যাওয়ার পর এখানে ধরেন আমাদের এই যে যেটা দেওয়া আছে 1টা 30 এই যে এখানে সেকেন্ড সহকারে যে PM আপনি এটা নেবেন, এটা নিয়ে সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলে এই ধরেন সেকেন্ড সহকারে চলে আসছে। তাহলে আমার এই যে এখানে 12টা, তাহলে আমার এখানে কি দেওয়া আছে 11টা 12টা 12টার পরে একটা। তাহলে এইভাবে কিন্তু বিষয়গুলো ধরেন এই যে এখানে AM, যেখানে সকালে ধরেন 11টা দুপুর 12টা থেকে PM চলে আসে, এবার বাকিগুলো চলে আসছে। তাহলে এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম
এবার কী করতে পারি আমরা খুব ইজিলি ভাবে আমাদের যেখানে যে টাইমের বিষয়টা থাকবে সেটা আমরা যদি 12 ঘন্টা অনুসারে আমরা এখান থেকে কাজ করি, তো সেক্ষেত্রে আমরা চাই কী করার জন্য ওই 12 ঘন্টাকে আমরা 24 ঘন্টা মানে ইন্টারন্যাশনাল যে টাইম অনুসারে আমরা সেট করে কাজ করার জন্য, তো সেটা কীভাবে চেঞ্জ করতে পারি, তো সেটা আমরা দেখলাম। পাশাপাশি আপনারা যদি 12 আওয়ার্স মানে দেখা গেছে আপনাদের 24 আওয়ার্স আপনাদের থাকে, তো সেটাকে চেঞ্জ করে কীভাবে আপনারা 12% নিতে পারেন, মানে চেঞ্জ করতে পারেন। তো সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইজিলি চেঞ্জ টাইম ফরম্যাট 12 আওয়ার্স টু 24 আওয়ার্স অ্যান্ড 24 আওয়ার্স টু 12 আওয়ার্স অন MS এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কাপড়ি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।